বন্ধুগণ, যখন আটা ময়দার লুচি পরোটা রুটি খেতে ইচ্ছে করবে না, তখন এই সহজ রেসিপিটি বানিয়ে খান ব্রেকফাস্টের জন্য কিংবা টিফিনের জন্য। আর এই জন্য আমি প্রথমেই 1 কাপ ভাতের চালকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম জলে। এবার আমি চালটাকে 2-3 বার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি জল থেকে এবার একটা মিক্সিং জারের মধ্যে চালগুলোকে উঠিয়ে নেব। আর অল্প অল্প করে জল দেব, আর আমি একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। দেখুন একদম মসৃণ পেস্ট আমি বানিয়েছি। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। পেস্টটাকে ঢেলে নেওয়ার পর আমি এটা সাইডে রেখে দেবো। ওই মিক্সিং জারের মধ্যেই দিয়ে দিলাম যতটা আমি চাল নিয়েছি, তো সেই পরিমাণ মানে 1 কাপ আমি নিয়ে নিলাম কড়াইশুঁটি। এবার 2-1 বার পাক দিয়ে নেব, যেন একটু গোটা গোটা ভাব থাকে। একদম আমি এটাকে গুঁড়ো করে নেব না বা পিষে নেব না, একটু গোটা গোটা যাতে ভাব থাকে। এবার আমি চালের যে ব্যাটারটা বানিয়ে রেখেছি সেটাকে 2 মিনিট আমি এইভাবে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিলাম। এবার আমি যে কড়াইশুঁটিটাকে আমি একটু পিষে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার আমি কড়াইশুঁটিটাকে চালের ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আর মিক্সিং জারটাকে আমি ধুয়ে নিয়েছি, সেখান থেকে একটু জল আমি দিয়ে দিলাম, যেহেতু ব্যাটারটা একটু ঘন লাগছে সেই জন্য। ভালো করে জলটাকে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ আর একটা টমেটো, যেটার বীজগুলোকে আমি ফেলে দিয়েছি, শুধু টমেটোর উপরের অংশটা আমি নিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা, সেটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর গ্রেট করা আদা অল্প একটু। এটাকে দেওয়ার পর আমি সবজিগুলোকে ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে গোটা জিরে পরিমাণ মতো। আর যেহেতু কড়াইশুঁটিতে গ্যাস হয়, ওই জন্য একটু দিয়ে দিলাম জোয়ান, আর অল্প একটু হিং, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর স্বাদ মতো লবণ। এগুলোকে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব যে জলটা আমি মিক্সিং জারে নিয়েছিলাম সেটার থেকে 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি ভালো করে ব্যাটারটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। পুরো মশলাটা আমার মিশে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব কিছুটা কুচনো ধনেপাতা। ধনেপাতাটাকে আমি মিশিয়ে নেব ব্যাটারের সঙ্গে। আমার মিশে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা দেওয়ার পর আমি একটা হাতায় করে কিছুটা ব্যাটার এইভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তেলটা ভালো করে প্রথমে গরম করে নিতে হবে, তারপরে আমি এই ব্যাটারগুলোকে দিতে হবে। দিয়ে দিলাম, দিয়ে চামচটা দিয়েই বা হাতাটা দিয়েই আমি এইভাবে বড় করে দেব। আর গ্যাসটাকে কমিয়ে আমি এগুলোকে ভাজবো না, গ্যাসটাকে একটু বাড়িয়ে আমি এগুলো ভেজে নেব। যদি এগুলো গ্যাস কমিয়ে ভাজা হয় তাহলে কিন্তু তেল টেনে নেবে, সেই জন্য আমি একটু গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি। এবার আমি একটা চামচ দিয়ে এভাবে ছড়িয়ে দেবো, তাহলে উপরের পোর্শনটা মোটামুটি শক্ত হয়ে যাবে, তাহলে এটা উল্টাতে সুবিধা হবে। এভাবে আমি একটু গরম তেল ছিটিয়ে দিলাম। এবার স্প্যাচুলা দিয়ে আমি এগুলোকে উল্টিয়ে দেব। খুব সহজ একটি ব্রেকফাস্ট কিংবা টিফিন রেসিপি, বাচ্চারা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর গ্যাসটাকে কখনো কমিয়ে ভাজতে যাবে না, তাহলে কিন্তু তেল টেনে নেবে। আমার ভাজা হয়ে গেল। এবার আমি তেল থেকে এগুলোকে উঠিয়ে নেব। আবারও আমি এই তেলের মধ্যে এখন আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম। এবার আমি আবারও 1 হাতা করে ব্যাটার দিয়ে দেব এই তেলের মধ্যে।
একটু সাবধানে দিতে হবে যাতে তেল ছিটিয়ে না আসে। এভাবে আমি দিয়ে দিলাম, একটু ছিটিয়ে দিলাম। এবার আমি একটা চামচ দিয়ে ঠিক একইভাবে তেলকে উপরে দিয়ে দেব, তাতে তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে উপরের অংশটা। ঠিক একইভাবে হাতা দিয়ে আমি উল্টিয়ে দেব। খুব কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়, আর খেতে কিন্তু ভীষণ মজাদার। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি এগুলোকে ভেজে নেব। এইভাবে উলট পালট করে আমি নাস্তাগুলোকে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব। উঠিয়ে নিলাম। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে ভেজে নেব, দিয়ে একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত লোভনীয়, যেমন লোভনীয় তেমনি কিন্তু খেতে টেস্টি। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এই রকম ছোট ছোট ভিডিওগুলো পাওয়ার জন্য। বাই।